বিসমিল্লাহ। আমরা এখানে নিউ ফাইল অথবা এখানে নিউ প্রজেক্ট অথবা ফাইল নিউ এবং প্রজেক্ট কয়টা বিষয় জানলাম? তিনটা। একটা কাজ তিন ভাবে করা যায়। প্রত্যেকটা অ্যাডোবির সফটওয়্যারে এরকম একই কাজ বিভিন্নভাবে মাল্টিপল ওয়েতে করা যায়। তো আমরা যেমন এখানে নিউ ফাইল দিলে একটা এই অংশটা আসতেছে, আবার নিউ প্রজেক্ট এখানে দিলেও এই অংশটা আসতেছে, পাশাপাশি ফাইল নিউ প্রজেক্ট এটা দিলেও আসতেছে। আবার একটা শর্টকাটও আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এন। চারটা পদ্ধতিতে আমরা একই কাজ করলাম। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এরকম শর্টকাট আছে, আবার একটু ম্যানুয়াল আছে। আমরা আস্তে আস্তে ম্যানুয়াল গুলো শিখবো, ম্যানুয়ালের পরে আস্তে আস্তে জীবন সহজ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা নিউতে যাই, নিউতে গিয়ে এখানে প্রজেক্ট নেম আসছে। তো প্রজেক্ট নেমের জায়গায় আমরা একটা কোড ব্যবহার করব, কারণ আমাদের কি করতে হবে, ফাইল ম্যানেজ করতে হবে, এবং ফাইল ম্যানেজ করতে পারলে আমাদের টাইম ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, এখন যেহেতু আমরা একটা প্রজেক্টের নাম দিতে চাই, আজকের তারিখটা আমরা দিলাম 26/07/12, এটা হচ্ছে আজকের তারিখ। এখন এই তারিখটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজটা শুরু করেছি বা এই কাজটা কবে শুরু হয়েছে এটা আমাদের খুঁজতে হবে না, ফাইলের ডিটেলসে যেতে হবে না, এটা একটা কোড হিসেবে আসবে এবং এই অনুযায়ী ফাইলটা সর্ট হয়ে থাকবে, যে এটা প্রথমে থাকবে অথবা শেষে থাকবে। আপনি এ টু জেড অথবা জেড টু এ সর্ট করা থাকবে। তো আমরা এটার নাম দিলাম একটা, এবং এটার নাম দিব হচ্ছে ম্যাজিক অথবা ক্লাস 1। আমরা ম্যাজিক না দিয়ে ক্লাস 1 দিই। এরপর হচ্ছে এটা লোকেশন। এখন লোকেশনটা দেওয়া আছে কোথায়, দেখেন আমরা আগে লোকেশনটায় যাই। যেহেতু আমি জানি, আমি যদি লোকেশনটায় যেতে চাই তাহলে লোকাল লিস্টে সি, তারপর হচ্ছে ইউজার্সে পাবলিক না ইউজার, ইউজার থেকে হচ্ছে ডকুমেন্টস কোথায়, এই যে ডকুমেন্টস, তারপর অ্যাডোবি, তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো, তারপর ভার্সন 26 প্রোফাইল ইউজার, এখানে থাকবে হচ্ছে ফাইল। তো এই যে দেখেন বিশাল বড় একটা জার্নি, এত ভিতরে যে আমাদের ফাইলগুলো আমরা রাখতে চাই না, আমরা রাখতে চাই নিজস্ব জায়গায়। তো এর জন্য এখানে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে আমরা যাব হচ্ছে ডিসপিসিতে। ডিসপিসি হচ্ছে এখানে, ডিসপিসি থেকে আমরা যাব আমাদের যে ডি ড্রাইভ ক্লাস দেওয়া আছে এটার ভিতরে যাব। ডি ড্রাইভে ভিডিও এডিটিং প্রজেক্টস, আমরা আগে একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম প্রজেক্টস নামে, সেটার ভিতরে এখন হচ্ছে আমরা ফাইলটা সেভ দিয়ে দিই। এটার লোকেশন সেভ হয়ে গেছে। তারপর এখানে টেমপ্লেট দেওয়া আছে, এটা নাম দেওয়া আছে, নামই থাকবে। আর পাশাপাশি এখানে একটা স্কিপ ইন্ট্রো ইম্পোর্ট মোড দেওয়া আছে। এটা আপাতত আমরা চেক মার্ক দিচ্ছি না, কারণ আমরা ওইটাতে আগে দেখতে চাই যে আসলে কি আসে। স্কিপ না করে আমরা দেখব। এখন ক্রিয়েটে যাব আমরা, ঠিক আছে, ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আমাদের হচ্ছে ইম্পোর্ট মোডে আসছে, যেহেতু আমরা এটা স্কিপ করিনি। এখন ইম্পোর্ট মোডে এখানে কিছু বিষয় আসছে, যে অ্যাডোবির ভিতরে কিছু ফুটেজ দেওয়া আছে, যাতে আপনি এডিটের জন্য কিছু ফুটেজ পেয়ে যান। যদি আপনার কাছে না থাকে এটা দিয়ে আপনি শিখতে পারবেন। তো আমাদের এটা প্রয়োজন নেই, আমরা স্কিপ করে দিলাম যেহেতু আমাদের ফুটেজ আছে। তারপরে এখানে আমরা হচ্ছে একটা নতুন একটা উইন্ডোতে চলে আসছি। ফটোশপ তো আপনারা আজকে শিখেছেন নাকি হালকা? আজকে ভিডিও কি আজকে শুরু হয়েছে। তো আমাদেরও ভিডিও এডিটিং এর এটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস বলা যায়, ইন্টারফেস। তো ইন্টারফেসটা আমরা চেঞ্জ করতে চাই, কারণ আমাদের এই যে এখানে কিছু ইন্টারফেস আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এক ক্লিকে প্রয়োজনটা সেরে ফেলবো। সেটা হচ্ছে এখানে ওয়ার্ক স্পেস নামে একটা অংশ আছে। দেখেন আমাদের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসের উপরের বারে লার্নিং অংশে এখানে যদি আমি যাই, ওয়ার্ক স্পেস দেখাবে। এখানে যদি একটা ক্লিক করি, এখানে অনেকগুলা প্রিসেট ওয়ার্ক স্পেস দেওয়া আছে ডিফল্ট। এখানেও যাইতে পারবেন অথবা এখানেও দেওয়া আছে, এই যে ওয়ার্ক স্পেসেস। আমরা এখন লার্নিং এ আছি। তো আমরা লার্নিং থেকে যাব হচ্ছে এডিটিং, এই যে এডিটিং। ঠিক আছে, আমরা লার্নিং থেকে এডিটিং এ চলে গেলাম। যেটা লার্ন নামে একটা প্যানেল ছিল ওইটা চলে গেছে। এই যে লার্ন নামে এখানে একটা প্যানেল ছিল, এই যে এই প্যানেলটা ছিল, এটা আমরা কি করছি, বন্ধ করে দিয়েছি বা এডিটিং প্যানেলে চলে আসছে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন সবাই। এতটুকু একটা ফাইল প্রজেক্ট তৈরি করলাম এবং ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে এডিটিং এ চলে আসছে। এরপর হচ্ছে আমাদের ফাইল যেটা আছে, আমরা যেটা ডাউনলোড করেছি, এটা কোথায় আছে চলেন দেখি। এটা কোথায় থাকবে, ডাউনলোডসে আছে। আমরা যখন কাজ করব,
যে কোনো ফাইল, যে কোনো প্রজেক্ট, ছবি, ভিডিও, অডিও যাই হোক, ওইগুলাকে ম্যানেজ করব। ম্যানেজ বলতে ওইগুলা কোথায় রাখবো এটা আগে আমরা শিওর করব। এখন আমরা এখানে অনেক ফাইল দেখতে পারতেছি, তো এটা আমরা এখানে না রেখে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবং আমাদের যে ভিডিও এডিটিং এর সফটওয়্যার মাস্টার ফোল্ডার আছে, ওইটার ভিতরে একটা ফোল্ডার আছে র, এর ভিতরে আমরা হচ্ছে এটাকে রেখে দিই। এখন এটা রার ফাইল হিসেবে আছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করে আমাদের র ফুটেজগুলো নিয়ে আসি। এই যে এটা হচ্ছে, এটার ভিতরে আমাদের ফুটেজগুলো আছে। ঠিক আছে, আমরা যে ফুটেজগুলো নিয়ে কাজ করব, এখন আমরা এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলেও আসবে, এখানে ডাবল ক্লিক করলেও একটা অংশ আসবে, ইম্পোর্ট মিডিয়া দিলেও এটা আসবে, আবার পাশাপাশি রাইট ক্লিক করে ইম্পোর্ট দিলেও এটাই আসবে। তো আবার একটা কাজ তিন ভাবে করা গেল। আমরা এই একটা কাজ তিন ভাবে করব না, আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। ড্র্যাগ এন্ড ড্রপ কিভাবে, এই যে আমরা এখানে ধরেন আমাদের ফোল্ডারটা এখানে আছে, আমরা জানি এটা আমরা আগে খুঁজে বের করলাম। এখন এই যে ফোল্ডারটা, এটা আমরা প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব, এই যে ড্র্যাগ করব, এখানে আসলাম এবং এখানে ছেড়ে দিলাম। ওই ফোল্ডারটা কিভাবে আসছে, লিংক হয়ে চলে আসছে, এটা কপি হয়ে আসে না। কিভাবে আসছে, লিংক হয়ে আসছে। এখন লিংক হয়ে আসছে, আমি এখানে দেখতে পারবো এই যে ফুটেজগুলো আমরা দেখতে পারতেছি। এটা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে সোর্স প্যানেল, আমি যদি এখানে তো বড় করে আমি দেখতে পারতেছি না, সর্বোচ্চ আমি চাইলে এখানে জুম করতে পারি এতটুকু, এখানে আমি প্লে করে দেখতে পারবো না। তো এটা প্লে করে দেখার জন্য ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে সোর্স প্যানেল, এটা হচ্ছে একটা প্যানেল, প্রত্যেকটা এক একটা প্যানেল। ঠিক আছে, তো এখানে আবার এক একটা অংশে আলাদা আলাদা প্যানেল আছে মিডিয়া ব্রাউজারে এসে। তো আমরা হচ্ছে এই ভিডিওগুলো নিয়ে আসছি এবং এগুলা দেখবো আসলে ভিডিওটা কি কি আছে ভিডিওর ভিতরে। প্লে করবো, এটার মধ্যে জাস্ট একটা আর্টিফিশিয়াল জুম দেওয়া আছে। তারপর কি আছে, আরেকটা ফুটেজ আছে যেটার মধ্যে হচ্ছে এরকম আছে। এখন আমরা যখন ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট ক্রিয়েশন ক্লাসে, সবাই একটু এদিকে তাকান, আমরা যখন ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট ক্রিয়েশন ক্লাসে বলছিলাম যে আমরা যখন একটা কন্টেন্ট করব, আগে এটা চিন্তা করব যে এটা কিসের জন্য করতেছি। এখানে যে শুটটা করা হয়েছে, যে ক্লিপগুলো আছে, ওইগুলা নাজমুল স্যার আগে চিন্তা করে রাখছে যে এটার মধ্যে উনি কি দেখাবে এবং আমরা আপনাদেরকে কি দেখাবো এটার মাধ্যমে। তো চলেন আমরা হচ্ছে যেটা চিন্তা করে রাখছি ওইটা এবার ইমপ্লিমেন্ট করব। আমরা আগে ভিডিওগুলো দেখি, যেহেতু আপনারা এখনো জানেন না আসলে কি হবে। তো আমরা একটা ক্লিপ নিলাম, ক্লিপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে টাইমলাইন আছে, টাইমলাইনে দেখাচ্ছে নো সিকোয়েন্সেস, ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট এ সিকোয়েন্স। যে কোনো মিডিয়া এখানে ড্রপ করলে একটা সিকোয়েন্স তৈরি হবে বা একটা কিছু তৈরি হবে। ঠিক আছে, এখন আমরা জানি না কি তৈরি হবে, এটাকে এখানে ড্রপ করে ছেড়ে দিলাম। এখন কি হয়েছে, একটা টাইমলাইন তৈরি হয়েছে। এই যে ভিডিওটা, এটা হচ্ছে আমাদের ভিডিও, আর এটা হচ্ছে অডিও নিচেরটা। যেহেতু এটার মধ্যে কথা নেই সেক্ষেত্রে এতটুকু আছে, আর জাস্ট এখানে একটা সাউন্ড আছে। ঠিক আছে, এই এতটুকুই সাউন্ড, একটু বাড়িয়ে নেই। সবাই শুনতে পারতেছেন সাউন্ডটা? তারপরে কম আসতেছে, দেখি তো। কিছুটা বাড়ছে। এখন হচ্ছে আমরা একটা ফুটেজ নিয়ে আসলাম, এখন এটাকে আমরা কাটবো। আমরা আগেই চিন্তা করে রাখছি কি করব, এখন এটাকে আমরা কাটবো। এই যে হাতটা আসছে, এর আগের অংশটা, এই যে খালি অংশটা, এটা আমরা রাখবো না। ঠিক আছে, যখন হাতটা আসা শুরু করবে তখন একটা কাট। এখন কাটার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি লাগবে, দা কোরাল নাকি। তো এখানে এটা লাগবে না, আমাদের যে মাউস আছে, মাউস দিয়ে আমরা কেটে ফেলতে পারবো। কিভাবে, এই যে দেখেন, আমরা যখন এই যে ক্লিপটা একটা নির্দিষ্ট ডিউরেশন আছে, তো তখন আমরা যখন এটা শেষে বা শুরুতে নিই তখন এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা এটা শুরুতে নিয়ে একটা টান দিই। কিভাবে, জাস্ট এখানে চেঞ্জ, যখন চেঞ্জ হবে আমাদের মাউসের যে লেফট বাটন, লেফট বাটনে আমরা জাস্ট একটা ক্লিক করব, এই যে ক্লিক করলাম এবং টান দিলাম। ঠিক আছে, জাস্ট এতটুকু। তারপরে এখানে একটা খালি অংশ তৈরি হয়েছে, ওই খালি অংশটা আমরা সিলেক্ট করে ডিলিট করে ফেলব। ওকে, আমরা এতটুকু করে ফেলছি। এই যে এখানে একটা বিষয় হয়েছে কিন্তু কিছুই হয় না আসলে।
তো আমরা হচ্ছে এখানে একটা ম্যাজিক দেখাবো, আগে চিন্তা করে রাখছি একটা ম্যাজিক দেখাবো। তো আমরা ম্যাজিক দেখানোর জন্য এটার সাথে রিলেটেড আরেকটা ফুটেজ নিয়ে আসি। এই যে ফুটেজটা আছে, এটাকে আমরা আবার ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এটার পিছনে নিয়ে দিলাম। এখন দেখেন আরেকটা ফুটেজ যখন নিয়ে আসছি এটা অটো জোড়া লেগে যাচ্ছে। আমরা যখন দূরে চাই এটা কাছাকাছি নিলে এটা ম্যাগনেটের মতো আটকে যাচ্ছে। এটার জন্য এখানে একটা অপশন চালু আছে যেটা হচ্ছে স্ন্যাপ ইন টাইমলাইন। এটা যখন অফ করে দিব তখন আর এটা হবে না, তখন একটার উপর আরেকটা চলে যাবে, কেটে যাবে। ঠিক আছে, তো এটা যাতে না হয় আমরা সবসময় এটা চালু রাখবো, স্ন্যাপ ইন টাইমলাইন। এটা চালু রাখলে ম্যাগনেটের মতো জোড়া লেগে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা কেটে একটা কন্টেন্ট তৈরি করা, ছোট কন্টেন্ট। কন্টেন্টটা কি তৈরি করবো আমরা এখানে একটা ম্যাজিক দেখাবো। তো চলেন ম্যাজিকটা দেখানোর জন্য আমরা একটু কাটাকাটি করি। যখনই স্ন্যাপ করতে যাবে তখনই আমরা হচ্ছে কি করব, কেটে ফেলব। ওকে, আমরা এখন মাঝখানে, এখন তো আমরা জানতে পেরেছি যে শেষে অথবা শুরুতে কাটার জন্য আমাদের মাউসটা নিলেই কাটতে পারতেছি, কিন্তু মাঝখানে কিভাবে কাটবো? মাঝখানে কাটার জন্য এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে রেজর টুল। আমরা যখন এটা এখানে সি কিবোর্ডের সি প্রেস করলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট রেজর টুল। তো সিলেক্ট হয়ে গেছে। আমরা এই যে একটা ইয়ে আছে, বার আছে, এই বারটার নাম হচ্ছে প্লে হ্যাট। এটার নাম কি? প্লে হ্যাট। তো এটা আমরা আবার একটু প্রেস করব নির্দিষ্ট অংশে। ওকে, এখানে আমরা হচ্ছে কাটটা বসাবো। যে একটা ক্লিক করলাম, দুইটা আলাদা হয়ে গেছে, এখন দুইটা ফুটেজ হয়ে গেছে, একটা আমরা ডিলিট করে দেবো। তারপর এটার মধ্যেও যখন হাতটা স্ন্যাপ করবে তখন আমরা কাটবো। ঠিক আছে, সেম এখানে আমরা কাটটা বসাবো। ওকে, এবং এটা সিলেক্ট করে আবার ডিলিট করে ফেলবো। দুইটার একটা হচ্ছে সামনের অংশ কিছুটা বাদ দিয়েছি এবং পিছনের অংশ কিছুটা বাদ দিয়েছি, আরেকটা সামনের অংশ বাদ দিয়েছি, এবং এখানে যে দূরত্বটা তৈরি হয়েছে এটা চাইলে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এখন আরেকটা বিষয়, আমরা যদি ডিলিট না করি তাহলে কি হবে? তাহলে এই যে ভিডিওটা এটা এখান থেকে এখানে পর্যন্ত আসবে, কিছু দেখা যাবে, মাঝখানে এই যে শেষের অংশটা আছে এই কারণে সে মাঝখানেরটাও হিসাব করতেছে যে এটাও ভিডিও। ঠিক আছে, শেষ হবে এখানে কি, এই যে এখানে শেষ হয়েছে, এটাও প্লে হতে থাকবে কালো ফ্লেম। এখন এখানে দেখেন টাইমলাইনে যে 3 সেকেন্ডের করে যে অংশটা, এগুলো হচ্ছে ফ্রেম, এক একটা এফপিএস যেটা বলা হয়, ছবিগুলো দেখাবে। আমরা যদি একদম জুম করি, এখন জুম করার জন্য আমাদের কাজ হচ্ছে কিবোর্ডের অল্টার বাটন যেটা এএলটি, ওই বাটনে প্রেস করার পরে আমাদের যে মাউসের যে স্ক্রল বারটা আছে এটা যখন আমরা সামনে পিছনে দিব তখন জুম আউট হবে। ওকে, আমরা এটা জানতে পারলাম। সামনে পিছনে নেওয়ার জন্য এইভাবে আমরা নিতে পারতেছি, জুম করলে এই যে জুম করলাম বড় লাগতেছে, কিন্তু আসলে এটা জাস্ট 9 সেকেন্ডের ফ্রেম, যে একদম ছোট করে ফেললে ছোট দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে ছোট বড় করার মধ্যেই পার্থক্য। এখন আমরা এই মাঝখানের অংশটা ডিলিট করে ফেললাম, এটা হচ্ছে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি কি হয় দেখেন, বড় করে দিই। এখন বড় করলাম কিভাবে? এটার একটা শর্টকাট আছে, আর ম্যানুয়াল হচ্ছে এই যে প্রোগ্রাম মনিটরে এখন আমরা আছি, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, যেটা আমরা যে টাইমলাইনে কাজ করি ওইটা প্রিভিউ দেখায় এখানে প্রোগ্রাম মনিটরে। আমরা এটা ডাবল ক্লিক করলে এটা বড় হবে, অথবা আমাদের যে কিবোর্ড আছে সবাই একটু দেখতে পারেন, এই যে কিবোর্ডের ইএসসি বাটনের নিচে টিল্ট ঢেউয়ের মতো, এই ঢেউয়ের মতো যে বাটন এটার নাম হচ্ছে টিল্ট কি। এটা যখন আমরা প্রেস করব কখন এই যে আমাদের যে কার্সরটা এটা যেখানে রাখবো সেটা বড় হবে, যেখানে নিয়ে রাখতেছি সেটাই বড় হচ্ছে। তো আমরা এখানে রেখে এটাকে বড় করলাম। ওকে, এখন আমরা প্রথম থেকে প্লে করব। এখানে সাউন্ডটা একটু কম সময়ে আসতেছে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকবার দেখি সাউন্ডে, এটা মনিটরের সমস্যা, একটু লেটে সাউন্ড দিচ্ছে। ভিজুয়ালটা দেখার চেষ্টা করেন। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন তখন আরেকটু ভালো লাগবে। কি হয়েছে? জাদু, ম্যাজিক। তো এটা হচ্ছে আপনার ভিডিও এডিটরদের দক্ষতা, যে একটা কিছু করে ফেললাম, বাদ দিয়ে ফেললাম, একটা ম্যাজিক হয়ে গেছে, অনেক বড় কাজ হয়ে গেছে। আসলে কি করছি, জাস্ট একটু কেটে ফেলে দিয়েছি। আবার এরকম কাজই অনেক সময় নিয়ে করবেন, সবাই মনে করবে এত সহজ, জাস্ট কেটে ফেলে দিচ্ছি।
তো এটা হচ্ছে ভিডিও এডিটরদের কষ্ট আর সুখ। ঠিক আছে, যে আপনি অনেক কষ্ট করে কাজ করবেন, মনে হবে যে এই যে যারা অ্যাকাউন্টিং এ যাবে ভাইরা বলবে এই তো এতটুকু কাজ করছে। আর যারা হচ্ছে কষ্ট করে কাজ করবেন তারা মনে করবেন যে এত কষ্ট করে করলাম, এআই সব করে ফেলতেছে এখন। তো আমরা এই কন্টেন্টটা আপাতত সাজিয়ে ফেললাম এতটুকু। এখন আমরা বাকি অংশটা এইভাবেই রয়ে গেছে, ওইটা আমাদের প্রয়োজন নেই, আমরা এতটুকু রেখে বাকিটা কেটে ফেলব। ওকে, এখন আমরা আবার একটু রিক্যাপ করি। প্রথমে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, ফাইল নিউ নিউ প্রজেক্ট, সেখানে নাম দিয়েছি, লোকেশন দিয়েছি। আর এখন থেকে হচ্ছে স্কিপ ইম্পোর্ট মোড, এটা দিলে আমরা নতুন একটা প্রজেক্টে আসবো। নতুন প্রজেক্টে আসার সময় তখন আসবে হচ্ছে এরকম থাকবে, টাইমলাইন থাকবে না, এরকম থাকবে। আমরা যদি এটাও ক্লোজ করে দিই, এই যে এরকম থাকবে, আমরা রিসেট দিই, তো এরকম থাকবে। এরপর হচ্ছে আমাদের কাজ ওয়ার্কস্পেস থেকে, লার্নিং থেকে এডিটিং এ আসে। মাঝে মাঝে একটু ল্যাগ করবে, তখন একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এডিটিং এ যেতে হবে, এই যে এডিটিং। তো আমরা এই অংশে আসব। এরপরে আপনাদের কাজ কি, ফাইলগুলো নিয়ে আসা, যেগুলোতে কাজ করবেন ফাইলগুলো নিয়ে আসলেন। তারপর হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি করা। সিকোয়েন্স কিভাবে তৈরি করবেন? সিকোয়েন্স মানে হচ্ছে টাইমলাইনে যেটা আপনি কাজ করবেন ওইটার একটা রেশিও। যে এটা যে দেখতে পারতেছেন এটা একটা রেশিওতে আছে। কোন রেশিওতে? ভার্টিক্যাল রেশিও। আপনি চাইলে এই যে ভিডিওটা আছে, ভিডিওটা ল্যান্ডস্কেপ হলে এই ভিডিওটা এডিটের সময় ল্যান্ডস্কেপ আসতো। আপনি চাইলে এটা এডিট করতে পারবেন যে আমি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট এডিট করেছি বা রেকর্ড করেছি, তারপর এটাকে আমি ল্যান্ডস্কেপ করে ফেলি। সেই ক্ষেত্রে জাস্ট একটু এক্সট্রা সেটিংস আমরা যাই, এখানে থাকবে 19-20। সিকোয়েন্সটা কি ওইটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, এটা হচ্ছে আরেকটা সিকোয়েন্স। সিকোয়েন্স মানে হচ্ছে এটা যেমন আপনি দেখতে পারতেছেন একভাবে, আবার মোবাইলে নিলে আরেকটা, মোবাইল সোজা ধরলে আরেকটা। এই দুইটা হচ্ছে সিকোয়েন্সের পার্থক্য। আপনি একই ভিডিও এইভাবেও রাখতে পারবেন, পোর্ট্রেটও রাখতে পারবেন, ল্যান্ডস্কেপও রাখতে পারবেন। এটা আপনার ইচ্ছা বা কন্টেন্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, আমরা আবার এটাকে কন্ট্রোল জেড দিলে দেখি হয় কিনা। হয়ে গেছে। এখন একটা কাজ করে ফেলছেন, পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, আবার ওইটা যদি আবার করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। ধরেন আমি এটা ডিলিট করে ফেললাম, এখন আবার নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড, তারপর হচ্ছে আবার যদি ডিলিট করতে চাই কন্ট্রোল শিফট জেড। রিডো আনডু, আমরা শর্টকাট শিখেছি কয়েকটা। একটা শর্টকাট হচ্ছে সি রেজর টুল, তারপর হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। এখন আরেকটা শর্টকাট, এই যে আমি কাজটা করেছি, জাস্ট এতটুকু এডিট করেছি, এটা আমি রেন্ডার করব বা এক্সপোর্ট করব। এটা তো এখন ভিডিও না, এটা হচ্ছে প্রজেক্ট হিসেবে সেভ আছে। এই যে দেখেন আমাদের এই যে কাজ করতেছি এটা কোথায় আছে? ভিডিও এডিটিং ফোল্ডারে, প্রজেক্টস, এবং প্রজেক্টস এর আমরা যে নাম দিয়েছিলাম 260712 ক্লাস, শুধু ক্লাস দেওয়া আছে, যদি ওটা এডিট করতে হবে ক্লাস 1 হবে। এবং শেষে দেওয়া আছে PRPROJ, এটা হচ্ছে প্রিমিয়ার প্রো এক্সটেনশন বা ফাইল এক্সটেনশন। আমাদের এটাকে ভিডিও করতে হলে এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে অংশ আছে এক্সপোর্ট, এই এক্সপোর্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, ঠিক আছে? তো এক্সপোর্ট সেটিং এ আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জটিল বিষয় আছে, যে আউটপুট, সোর্স, অনেক বিষয়। আবার এখানে প্লে করে দেখতে পারতেছেন যে কি হয়েছে, এতটুকু আমরা রেন্ডার করছি। এখন এখানে আপনার প্রথম কাজ, যেহেতু প্রথমবার এখানে আসলেন ঘুরতে, জাস্ট একটু দেখবেন প্রজেক্টের নামটা কি, ফাইল নেম। ফাইল নেম এটা বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে। আমি চাই এটা চেঞ্জ করতে, যেহেতু আমি এটা হচ্ছে প্রথমবারের মতো রেন্ডার দিব, বা এটা আমার একটা উদ্দেশ্য আছে যে এটা কি, ওইটা নাম দিব। যে এটা নাম দেখে বোঝা যায় যে ভিডিওর ভিতরে কি আছে, এটা দেখে বোঝা যাচ্ছে ভিডিওর ভিতরে কি আছে। তো আমরা হচ্ছে এটা নাম দিব বেসিক ম্যাজিক।
সুন্দর না নামটা? কারণ আমাদের ম্যাজিকের বাকি আছে। ওকে, বেসিক ম্যাজিক। তারপর কি আছে? লোকেশন। এখন লোকেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যদি লোকেশন আগেরটাই রাখি, এই যে প্রজেক্ট, এখানে লোকেশনের মধ্যে দুইটা একই থাকে, যে ভিডিও আর প্রজেক্ট এক জায়গায় থাকবে, এটা আমরা করব না। আমরা ভিডিওটাকে অন্য জায়গায় নিয়ে রেন্ডার করব। এই যে রেন্ডার, রেন্ডার নামক একটা ফোল্ডারে তৈরি করা আছে, তো আমরা ওটার ভিতরে নিয়ে সেভ করে দিলাম। এখন এটা রেন্ডার হয়ে বা এক্সপোর্ট হয়ে সেখানে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে প্রিসেট দেওয়া আছে, এখানে যেটা থাকবে ওইটাই রাখবেন। অ্যাডাপটিভ হাই বিট রেট। তারপর হচ্ছে ফরম্যাট থাকবে H.264। আমরা ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট ক্রিয়েশন অংশে দেখিয়েছিলাম যে H.264 হচ্ছে MP4। ঠিক আছে, তো আমরা এখানে MP4 এর জন্য H.264 রাখবো। এখানে আরো অনেক ফরম্যাট আছে, যেমন H.264, H.265, এই যে HEVC। তারপরে হচ্ছে অডিও MP3 আছে, গিগ ফাইল আছে, AVI ফরম্যাট আছে। তো আমরা হচ্ছে জাস্ট এটাই থাকবে, পরিবর্তন করার প্রয়োজন নেই। এই চারটা বিষয় খেয়াল রেখে আমরা বিসমিল্লাহ বলে এক্সপোর্ট দিয়ে দিই। সময় লাগছে এক্সপোর্ট হতে, চোখের পলকে এক্সপোর্ট হয়ে গেছে। কিন্তু আপনারা যখন বড় প্রজেক্টে কাজ করবেন, এই প্রজেক্টটা জাস্ট 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তো 2 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডও সময় লাগে না। যখন বড় প্রজেক্টে কাজ হবে, অনেক সময় ঘুম চলে আসবে এক্সপোর্ট হতে হতে, আবার এক্সপোর্ট হওয়ার সময় কাজ করতে পারবেন না। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো একটা সুবিধা, ঘুমানোর একটু সময় দেয়। ঠিক আছে, তো আপনারা কাজ শুরু করেন। আমরা ক্লাস রেকর্ড এখানেই সমাপ্ত করলাম।